ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। মাইনুল, শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কোন পর্যায়ে আছে জানাবেন, এবং এছাড়াও আজকে ট্রাইব্যুনালের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলো নিয়ে জানাবেন সবশেষ খবর। আবু সাঈদ হত্যা মামলায় জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি এখন পর্যন্ত আমরা ছিলাম কিছুক্ষণ আগে কোর্টে। তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করছেন, পাশাপাশি যে ঘটনা প্রবাহ কিভাবে কি হলো, কিভাবে জুলাই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ পেল, সব কিছু কিন্তু বর্ণনা করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে আবু সাঈদ হত্যা মামলার পর কিভাবে জুলাই আন্দোলন আরও বেগবান হলো, সারা দেশের মানুষ কিভাবে রাস্তায় নেমে এলো, সব কিছু কিন্তু তিনি তার সাক্ষ্যে কিন্তু তুলে ধরছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আরও দুজন কিন্তু ছাত্র নেতা কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন, তারা কিন্তু তাদের সাক্ষ্যে এই সকল বিষয় তুলে ধরেছিলেন। আজ হাসনাত আবদুল্লাহ কিন্তু এই সকল বিষয় তুলে ধরবেন এবং তাদের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তারা কি কি বাধার মুখে পড়েছিলেন, তাদেরকে গুম করা বা তা আটকে রাখা, ডিবি কর্তৃক তুলে নিয়ে এই সকল বিষয় কিন্তু উঠে আসতে পারে আজকে তাদের সাক্ষ্যের। পাশাপাশি আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মামলার অভিযোগ গঠনের বিষয়ে যে শুনানি তা কিন্তু রয়েছে। আর জেআইসিএসএলের যে গুমের মামলাটি, সেই গুমের মামলায় সেনা কর্মকর্তা সহ শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকীও কিন্তু রয়েছেন আসামি হিসেবে। সেই মামলায় কিন্তু আজকে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে যে আসামি পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা অভিযোগ গঠনের বিষয়ে তাদের বক্তব্য কিন্তু তুলে ধরছেন। এই মামলায় আমরা এর আগে দুদিন আগে কিন্তু যে প্রসিকিউশন তাদের শুনানি করেছেন এবং প্রসিকিউশন তাদের অভিযোগে কিন্তু তুলে ধরেছেন যে কিভাবে গুম করা হতো, কেন গুম করা হতো, এই সকল বিষয়গুলো। এই ক্ষেত্রে তারা বলেছেন যে গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং তার বাস্তবায়ন করতেন তারেক সিদ্দিকী, এবং তারেক সিদ্দিকী এই যে সকল অর্ডার আসতো উপর থেকে এই সকল অর্ডার ডিজিএফআই সহ অন্যান্য বাহিনীকে বলতেন এবং তারা সেগুলো বাস্তবায়ন করতেন। এই সকল কথা কিন্তু প্রসিকিউশন জানিয়েছে। এর পাশাপাশি আজকে যে হাসনাত আবদুল্লাহ যে সাক্ষ্য তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন, তার সাক্ষ্য কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলবে, যেহেতু তিনি আজকে একমাত্র সাক্ষী হিসেবে আছেন। অন্যান্য মামলাগুলো সাক্ষ্যগ্রহণ কিন্তু আজকে হচ্ছে না। আর প্রসিকিউশন যেমনটা জানিয়েছে 3টা থেকে 4টা পর্যন্ত তার সাক্ষ্যগ্রহণ হতে পারে। তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। এরপর যে আসামি পক্ষের আইনজীবীরা রয়েছেন, পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স যারা রয়েছেন, তারাও কিন্তু তাকে জেরা করবেন। সব মিলে বলা যায় যে হাসনাত আবদুল্লাহ সাক্ষ্যগ্রহণে কিন্তু আজ বেশ সময় লাগতে পারে এবং তিনি জুলাই আন্দোলনের যে সকল প্রেক্ষাপট তাও কিন্তু তুলে ধরবেন। এর পাশাপাশি গুমের মামলায় কিন্তু আজকে আসামি পক্ষ তাদের কিন্তু যুক্তি উপস্থাপন করবেন এবং তারা আগে যেমনটা জানিয়েছেন যে গুমের মামলায় যে আসামিদেরকে গ্রেপ্তার আছেন 3 জন সেনা কর্মকর্তা, তারা নির্দোষ এবং তাদের পক্ষে আগে যে তদন্ত হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে সেই তদন্তে কিন্তু তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে কিন্তু তারা উল্লেখ করেছেন। সব মিলে বলা যায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ গুরুত্বপূর্ণ দুটি মামলা চলছে এবং এই গুরুত্বপূর্ণ মামলা দুটিরই আজকে একটি যদি হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য শেষ হয়, পরবর্তীতে হয়তো এই মামলাও প্রায় শেষের দিকে যাবে। আর অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানের এই মামলার বাইরেও যে গুমের মামলাটি রয়েছে সেই মামলায়ও যদি বলি যে যা আজকে অভিযোগ গঠন হবে কিনা বা আসামিরা খালাস পাবেন কিনা, তাদের আইনজীবীদের চাওয়া মতো তারা যে সকল যুক্তিতর্ক উপস্থাপন করবেন সে সকল বিষয় কিন্তু কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। কারণ তাদের কিন্তু যুক্তিতর্ক উপস্থাপনের পূর্বে যেই অভিযোগ গঠনের শুনানি, সেই শুনানি কিন্তু আসামিপক্ষের আইনজীবীদের শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে জুলাই অভ্যুত্থানের বাইরে যে গুমের মামলাটি কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জুলাই গণঅভ্যুত্থানের এই মামলাগুলোর কিন্তু একটি মামলা ইতিমধ্যে রায় হয়েছে, আরও বেশ কয়েকটি মামলা সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ মাইনুল, আপনার কাছ থেকে আমরা আজকে ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ।